হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তো সত্যি কি মেল ইডব্লিউএস দের কাট অফ 50-এর উপর যেতে চলেছে? তো এখন আমি তোমাদের ডাব্লিউপি কনস্টেবল 2024-এর ভ্যাকেন্সি, ফিজিক্যাল কাট অফ এবং মাঠে কতজন ডাক পেয়েছিল এই সমস্ত তথ্য বিশ্লেষণ করে ইডব্লিউএস মেল, ফিমেল ও ইডব্লিউএস ইসি দের এক্সপেক্টেড কাট অফ কিন্তু বলবো। আর আমি এই যে কাট অফটা তোমাদের বলবো, এটাই কিন্তু তোমাদের ফাইনাল কাট অফ হতে চলেছে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ও যারা নতুন রয়েছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো তোমাদের ডাব্লিউপি কনস্টেবল 2024 ইডব্লিউএস এর ভ্যাকেন্সি কিরকম ছিল। ঠিক আছে, দেখো মেল ক্যান্ডিডেট, ঠিক আছে, ইডব্লিউএস মেল ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি ছিল 588। ঠিক আছে, 588টা সিট কিন্তু ছিল। এবং ফিমেলদের রয়েছে দেখো 252। ঠিক আছে, ফিমেল ক্যান্ডিডেট 252টি কিন্তু সিট রয়েছে। এবং ইডব্লিউএস ইসি মেল ক্যান্ডিডেটদের দেখো সিট রয়েছে 233টি। ঠিক আছে, 233টি কিন্তু ইসিদের সিট রয়েছে। এবং ইডব্লিউএস ইসি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 101টি সিট কিন্তু রয়েছে। ঠিক আছে, 101টি সিট রয়েছে। তো মেল ক্যান্ডিডেটদের টোটাল সিট রয়েছে দেখো 821টি। ঠিক আছে, এবং ইডব্লিউএস ফিমেল ক্যান্ডিডেটদের টোটাল সিট রয়েছে 353টি। ঠিক আছে, তো এখন দেখো ডব্লিউপি কনস্টেবল মেন্স পাস, ঠিক আছে, কতজন মেন্স পাস করেছিল, তো অর্থাৎ কতজন ক্যান্ডিডেট ডব্লিউপি কনস্টেবল মেন পাস এবারে করেছিল। ঠিক আছে, তো দেখো ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 5673। ঠিক আছে, 5673 কিন্তু মেল ক্যান্ডিডেট এবারে কিন্তু ইডব্লিউএস দের অবশ্যই মেন পাস করেছে। ঠিক আছে, এবং ফিমেলদের ক্ষেত্রে 2233 জনকে কিন্তু পাস করিয়েছে। আচ্ছা, মেল ক্যান্ডিডেটের টোটাল সিট কত বললাম? 821। ঠিক আছে, এর মধ্যে কিন্তু ইসিও রয়েছে ইডব্লিউএস এবং নর্মাল ইডব্লিউএস রাও রয়েছে। ঠিক আছে, এবং ফিমেলদের ক্ষেত্রেও ইসি রয়েছে এবং নর্মাল ইডব্লিউএস রাও রয়েছে। তো এখানে টোটাল সিট কত বললাম? 353। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রায় কত গুণ? প্রায় 7 গুণের উপর। ঠিক আছে, 7 থেকে 7.5 গুণ কিন্তু তোমাদের মেল ক্যান্ডিডেটদের পাস করেছে। ঠিক আছে, মেল ক্যান্ডিডেটদের দেখতেই পাচ্ছ তোমরা প্রায় 7.5 গুণ কিন্তু মেল ক্যান্ডিডেট পাস করিয়েছে এবারে। তো ইডব্লিউএস দের ক্ষেত্রে কিন্তু লড়াইটা একটু বেশি হয়ে গেছে। ঠিক আছে, তো ইডব্লিউএস এর কাট অফ কি একদম 50 প্লাস যেতে পারে? এটা কিন্তু নয়। ঠিক আছে, 50 অতটা যাবে না। ঠিক আছে, ইডব্লিউএস দের কাট অফ বড়জোর 45 প্লাস কিন্তু যেতে পারে। ঠিক আছে, আমি তোমাদের এখনই কাট অফটা বলবো। ঠিক আছে, আর এখানে আর কতগুলো তথ্য দিয়ে দিই যে দেখো এই যে 821টা সিট রয়েছে তোমাদের। ঠিক আছে, মেল ক্যান্ডিডেটদের, তার মধ্যে 233টা তোমাদের ইসির। ঠিক আছে, এবং এখানে প্রায় 101টি তোমাদের ইসির সিট রয়েছে। ঠিক আছে, কিন্তু টোটাল দেখতে গেলে মেল ফিমেলের যে 300 প্লাস ইসি সিট রয়েছে, ঠিক আছে, এর মধ্যে কিন্তু বড়জোর 100, ঠিক আছে, বড়জোর 100 সিট কিন্তু ইসিদের ভর্তি হবে, বাকি সিটগুলো কিন্তু খালি রয়ে যাবে। সেই বাকি সিটগুলো কিন্তু তোমাদের ইডব্লিউএস অর্থাৎ মেলদের হচ্ছে 588 সিটের সঙ্গে যুক্ত হবে, যেগুলো এখানে বাড়তি রয়ে যাবে 233-এর মধ্যে। এবং ফিমেল ক্যান্ডিডেটের 252। ঠিক আছে, ফিমেল ক্যান্ডিডেটের কত সিট ছিল? 252টি সিটের সঙ্গে কিন্তু যুক্ত হবে। তো তোমাদের সিট একটু বাড়বে। ঠিক আছে, কিন্তু বাড়লেও তোমাদের অনেক সংখ্যক ক্যান্ডিডেট পাস করেছে, সেই হিসাবে তোমাদের কিন্তু ইন্টারভিউ নাম্বারটা যোগ হয়ে, ঠিক আছে, তোমাদের ইন্টারভিউ নাম্বারটা যোগ হয়ে মোটামুটি কাট অফটা অনেকটাই যাবে। ঠিক আছে, 45 প্লাস যাবে তোমাদের ইন্টারভিউর পর। মোটামুটি তোমাদের যে কাট অফটা ছিল, অর্থাৎ মিনিমাম যে 5 নম্বরটা ছিল, কাট অফটা ছিল, সেই কাট অফ থেকে 16-17, ঠিক আছে, 16 থেকে 17 নাম্বার মতো অ্যাড হওয়ার চান্স রয়েছে। ঠিক আছে, যেখানে জেনারেলদের ক্ষেত্রে কিন্তু এবারে 12 থেকে 13 অ্যাড হওয়ার চান্স রয়েছে, কিন্তু তোমাদের এবারে কিন্তু 16 থেকে 17 নাম্বার, এমনকি 18 নাম্বার পর্যন্ত অ্যাড হওয়ার একটা চান্স রয়েছে। তো তোমাদের মেন্স কাট অফ কিরকম গেছিল সেটা একবার দেখে নাও। দেখো ইডব্লিউএস দের মেলদের কাট অফ গেছিল এবারে 28। ঠিক আছে, এবং ইসিদের কাট অফ গেছিল 21.5। ঠিক আছে, তো এবারে তোমাদের ফাইনাল কাট অফ দেখো, আমরা যদি এর সঙ্গে 17 যোগ করি, ঠিক আছে, তাহলে তোমাদের দাঁড়াচ্ছে 45। ঠিক আছে, তোমরা তাহলে 45 থেকে 46 কিন্তু সেফ স্কোর
বা তোমাদের কাট অফ কিন্তু ধরে নিতে পারো। এটা একদম সেফ স্কোর, ঠিক আছে। 45 থেকে 46 কিন্তু তোমাদের একদম সেফ স্কোর। তো যাদের 45 থেকে 46 হচ্ছে ইন্টারভিউ নিয়ে, তারা কিন্তু একদম সেফ জোনে আছো, ঠিক আছে। তো এটা নয় যে 45-এর কম পেলে হবে না, ঠিক আছে। হয়তো এক আধ কমেও যেতে পারে, ঠিক আছে। এটা আমি একটা তোমাদেরকে এক্সপেক্টেড কাট অফ বলছি, বা এটা বলতে গেলে একটা সেফ, ঠিক আছে। 45 থেকে 46 মানে তুমি সেফ জায়গায় রয়েছো, ঠিক আছে। ইসিদের ক্ষেত্রে যদি 16 যোগ করি, ঠিক আছে, এখানে তুলনামূলকভাবে একটু কম হবে। যদি 16 যোগ করি কত হচ্ছে 37.5, ঠিক আছে, 37.5 এরকম যেতে পারে, ঠিক আছে। 37.5 থেকে 38, ঠিক আছে। ইডব্লিউএস ইসিদের কাট অফ 37.5 থেকে 38 পর্যন্ত কিন্তু যেতে পারে, ঠিক আছে। ফিমেলদের ক্ষেত্রে তুলনামূলকভাবে একটু কম যাবে, ঠিক আছে। 15 যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 27, ঠিক আছে। তাহলে 27 থেকে কিন্তু 28 পর্যন্ত কাট অফ কিন্তু ফিমেলদের যেতে চলেছে, ঠিক আছে। এবং ফিমেল ইসিদের কাট অফ 16 যোগ করলে কত হচ্ছে 26, তাহলে 26 থেকে 27, মানে আমি যে নাম্বারটা বলছি এটা তোমাদের কিন্তু সেফ স্কোর, ঠিক আছে। এই নাম্বারটা যদি তোমাদের ইন্টারভিউ মিলিয়ে থাকে তাহলে কিন্তু তোমরা একটা সেফ জায়গায় রয়েছে, মানে তোমাদের চান্স কিন্তু প্রায় পুরোটাই রয়েছে, ঠিক আছে। আর তোমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে, ঠিক আছে। তো তোমাদের যে কেসগুলো চলছিল সেই কেসগুলো একটা একটা মিটে গেছে, বিশেষ করে তোমাদের যে হাইট মেজারমেন্টের কেসটা ছিল সেটা কিন্তু পুরোপুরি মিটে গেছে। তো তোমাদের রেজাল্ট বেরানোর সম্ভাবনা ভোটের আগে থাকছে, ঠিক আছে। যেহেতু তোমাদের এসএসসির গ্রুপ সি ডি এর রেজাল্ট বেরিয়ে যাবে ভোটের আগে, বেরিয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে ডাব্লিউবির রেজাল্টও কিন্তু তোমাদের বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করবে, এবং এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।